হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকে থেকে আমাদের চ্যানেলে একটা নতুন টপিক স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে অর্ডিনো। তো চলো অর্ডিনো সম্বন্ধে আমরা জেনে নিই। অর্ডিনো সম্বন্ধে জানার আগে আমাদের প্রথমে জানতে হবে মাইক্রো কন্ট্রোলার সম্বন্ধে। মাইক্রো কন্ট্রোলারটা কি? কারণ অর্ডিনো নিজেই হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার। তো চলো প্রথমে আমরা মাইক্রো কন্ট্রোলারের ইন্ট্রোডাকশন দেখে নিই। মাইক্রো কন্ট্রোলার ইজ অ্যান এমবেডেড সিস্টেম। মাইক্রোকন্ট্রোলারকে এমবেডেড সিস্টেম বলা হচ্ছে, তার কারণ হচ্ছে একটা সিঙ্গেল চিপের উপরে যখন সিপিইউ, মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট পোর্টস ইনক্লুডেড থাকে তখন আমরা তাকে এমবেডেড সিস্টেম বলি। তো মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটা এমবেডেড সিস্টেম। এই কি করে? এই একটা স্পেসিফিক টাস্ক করতে পারে পারফর্ম। সব রকম টাস্ক পারফর্ম করতে পারে না। 2 নম্বর, ইট ইজ লাইক এ ব্রেইন, অর্থাৎ হিউম্যানের ক্ষেত্রে যেমন ব্রেইনই সবকিছু, হিউম্যান ব্রেইনের দ্বারা ডিসিশন নিতে পারে, অর্থাৎ ব্রেইনের ডিসিশন মেকিং ক্ষমতা আছে, তেমন মাইক্রো কন্ট্রোলারেরও ডিসিশন মেকিং ক্ষমতা আছে, তাই জন্য মাইক্রো কন্ট্রোলারকে ব্রেইন বলা হয়। 3 নম্বর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইজ এ কম্প্যাক্ট ইন্টিগ্রেটেড কম্পিউটিং সিস্টেম। যেটা আগেই বলা হলো এমবেডেড সিস্টেমের কথা, সেটা এখানে বলা হয়েছে যে মাইক্রো কন্ট্রোলারে একটা সিঙ্গেল চিপের মধ্যে সিপিইউ, মেমোরি, মেমোরি মানে র্যাম অ্যান্ড রম, ইনপুট আউটপুট পোর্টস অ্যান্ড আদার পেরিফেরালস যেমন টাইমার, এগুলো একটা সিঙ্গেল চিপের উপর ইনক্লুডেড থাকে, তখন তাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলি। দ্বিতীয় হচ্ছে জেনে নেব অর্ডিউনো। হোয়াট ইজ অর্ডিউনো? অর্ডিউনো হচ্ছে ওপেন সোর্স ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম, অর্থাৎ অর্ডিউনোকে যে কেউ ইউজ করতে পারে। আমরা বিভিন্ন ছোট মোটো প্রজেক্টের জন্য অর্ডিউনোকে ইউজ করে থাকি মেইনলি। এই কিছু স্পেসিফিক টাস্কের জন্য একে ডিজাইন করা হয়েছে। কিছু সেন্সার্স, ইলেকট্রনিক সেন্সার্সের ওপর অর্ডিউনো পারফর্ম করতে পারে, অর্ডিউনো ওয়ার্ক করতে পারে। 2 নম্বর হচ্ছে অর্ডিউনো বোর্ডস আর মাইক্রো কন্ট্রোলার বেসড ডেভেলপমেন্ট বোর্ডস, অর্থাৎ অর্ডিউনো নিজেই, যেটা আগেই বললাম, একটা মাইক্রো কন্ট্রোলার যার নিজস্ব ডিসিশন মেকিং ক্ষমতা আছে, যাকে আমরা কি করে থাকি? প্রোগ্রামিং করে থাকি প্রোগ্রামের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে অর্ডিউনো সিম্পলিফাইজ ওয়ার্কিং উইথ সেন্সার্স, মোটরস অ্যান্ড আদার কম্পোনেন্টস। অর্ডিউনো সাথে আমরা কিছু সেন্সার্স অ্যাড করতে পারি, মোটর অ্যাড করতে পারি এবং বিভিন্ন ধরনের যে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো সেগুলোকে আমরা ওয়ার্ক করাতে পারি অর্ডিউনোর মাধ্যমে, অর্ডিউনোকে প্রজেক্ট করে। নেক্সট আমরা অর্ডিউনো স্ট্রাকচার সম্বন্ধে জেনে নিই। এটা হচ্ছে আমাদের অর্ডিউনো ইউএনও R3, এর পুরো নাম। এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার, যেটা আগেই বলা হলো। আমাদের বিভিন্ন রকমের মাইক্রো কন্ট্রোলার আছে। 200টারও বেশি কোম্পানি নিজেদের মাইক্রো কন্ট্রোলার আবিষ্কার করে থাকে। এই অর্ডিনারি বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন এক্সটার্নাল যদি আমি কোনো কোম্পানি বলি, রাসবেরি পাই, এটাও হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার। তেমন বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার আছে, বিভিন্ন টাস্কের জন্য আমরা বিভিন্ন রকম মাইক্রো কন্ট্রোলার ইউজ করে থাকি বিভিন্ন কোম্পানির। তো চলো এই অর্ডিনো ইউএনও R3 সম্বন্ধে আমরা জেনে নিই। কোন পোর্টস কিসে কাজে লাগে এবং কোনটা কি জিনিস। তো প্রথমে আমরা এই ডিজিটাল পিন থেকে শুরু করি। দেখো এখানে টোটাল 0 to 13, অর্থাৎ টোটাল 14টা পিন রয়েছে ডিজিটাল পিনস। এটা মেইনলি ইনপুট আউটপুট পিনসের জন্য ইউজ করে থাকি। এর ভ্যালু হাই অ্যান্ড লো হয়, যেটা আমরা পরবর্তী প্রজেক্টসে দেখতে পাবো। নেক্সট হচ্ছে টিএক্স আরএক্স এলইডি। টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিট, আরএক্স মানে হচ্ছে রিসিভ, অর্থাৎ ট্রান্সমিট করার জন্য অ্যান্ড রিসিভ করার জন্য এটা ইউজ করে এবং এটা জ্বলতে থাকে, ব্লিঙ্কিং করতে থাকে যে কত স্পিডে হচ্ছে ডেটা ট্রান্সফার। নেক্সট হচ্ছে এআরইএফ পিন। এই এআরইএফ পিন আমরা সেরকম ইউজ করি না। এর আপার ভ্যালু হয় 0 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত। নেক্সট হচ্ছে রিসেট বাটন। রিসেট বাটন ইউজ তখনই হয় যখন আমরা এই গোটা অর্ডিনোকে বিগিনিং থেকে স্টার্ট করতে চাই, অর্থাৎ প্রথম থেকে আবার স্টার্ট করতে চাই, তখন আমরা এই রিসেট বাটনে কাজ করে থাকি। নেক্সট হচ্ছে ইউএসবি। এই পোর্টটা, যেটা আমাদের যেমন বিভিন্ন রকম পোর্ট হয়, সি টাইপ হয়, বি টাইপ হয়, এটা হচ্ছে বি টাইপ পোর্ট। ইউএসবি, এই ইউএসবির মাধ্যমে কি করি? আমরা অর্ডিনোকে অপারেট করি। আমরা ইউএসবি কে ল্যাপটপের সাথে কানেক্ট করি বা আদার ডিভাইসের সাথে, কম্পিউটারের সাথে কানেক্ট করি অ্যান্ড একে আমরা প্রোগ্রামিং করি এই পোর্টের মাধ্যমে। নেক্সট হচ্ছে ক্রিস্টাল অক্সিলেটর, অর্থাৎ
এই ক্রিস্টাল অক্সিলেটরের কাজ কি? যে এটা টাইম ইস্যুর জন্য পারফর্ম হয়ে থাকে। ডিলে টাইম ইস্যুর জন্য পারফর্ম হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এই Arduino কে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমেই আমরা কন্ট্রোল করে থাকি। অর্থাৎ এর যে ভোল্টেজ সাপ্লাইটা হয় সেটা যেন ঠিক থাকে। নেক্সট হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন বা একে আমরা পাওয়ার জ্যাকও বলে থাকি। এর মাধ্যমে কি করি? আমরা Arduino কে এক্সটার্নালি পাওয়ার দিতে পারি। যেমন ব্যাটারির মাধ্যমে দিতে পারি। নেক্সট হচ্ছে রিসেট, যেটা রিসেট আগেই বললাম Arduino কে ১ম থেকে প্রোগ্রামিং অর্থাৎ বিগিনিং থেকে স্টার্ট করার জন্য রিসেট ইউজ করি। নেক্সট 3.3 ভোল্ট বা 5 ভোল্ট। 3.3 ভোল্ট হচ্ছে 3.3 ভোল্ট আউটপুটের জন্য ইউজ হয়। 5 ভোল্ট আউটপুটের জন্য ইউজ হয়। অ্যান্ড নেক্সট গ্রাউন্ড পিন। আমাদের Arduino-তে Arduino UNO R3 তে ৩ টা গ্রাউন্ড পিন আমরা দেখতে পাবো। এখানে ২ টো রয়েছে অ্যান্ড এখানে একটা রয়েছে গ্রাউন্ড পিন। অর্থাৎ ৩ টা গ্রাউন্ড পিন কি আমাদের সার্কিটকে গ্রাউন্ড করার জন্য আমরা ইউজ করে থাকি। VIN পিন। VIN পিন হচ্ছে এক্সটার্নালি আমরা যদি পাওয়ার দিতে চাই কোনো সোর্স থেকে Arduino কে, তাহলে আমরা VIN কি ইউজ করি। অ্যানালগ পিনস বা অ্যানালগ ইনপুট পিনস এর ভ্যালু হচ্ছে 0 to 1023 অর্থাৎ 10 বিট রিটার্ন করতে পারে 2 to the power 10। এটা আমরা দেখব বিভিন্ন সেন্সার্স থেকে ভ্যালু রিড করার জন্য আমরা এই অ্যানালগ পিন ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে AT Mega 328। এটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা, যেটা আমাদের Arduino এর মধ্যে এমবেডেড অবস্থায় রয়েছে। নেক্সট হচ্ছে ICSP। ICSP কি? এমন কোনো প্রজেক্ট যদি আমরা ডিজাইন করি যেখানে আমাদের মাল্টিপল Arduino এর প্রয়োজন হচ্ছে, তখন আমরা এই ICSP পিনটা ইউজ করে থাকি। অর্থাৎ কোনো মাস্টার বোর্ড থেকে যদি আমরা একে কানেক্ট করি বা এর সাথে কমিউনিকেট করতে চাই, তখন এই ICSP পিন ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে পাওয়ার এলইডি। পাওয়ার এলইডির কাজ কি? যে Arduino কে যখন আমরা পাওয়ার দিই তখন এই এলইডিটা ব্লিঙ্কিং করে এটা বোঝার জন্য যে Arduino পারফর্ম করছে। Arduino কারেক্টলি পারফর্ম করছে তার জন্য এই পাওয়ার এলইডি আমরা ইউজ করে থাকি। নেক্সট চলো আমরা একটু জেনে নিই যে মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার এর মধ্যে বেসিক ডিফারেন্সটা। মাইক্রোপ্রসেসরের কাজ আমাদের এই মাইক্রোকন্ট্রোলারে অর্থাৎ Arduino তে সেরকম কিছুই নাই। জাস্ট আমরা লজিকটা জেনে নেব যে এই দুটোর বেসিক ডিফারেন্সটা কি? যার মাইক্রোপ্রসেসর হচ্ছে এটা একটা সিঙ্গেল সিপিইউ। যদি তোমরা কেউ আর্কিটেকচার পড়ে থাকো তাহলে এই যে ফ্লোচার্টটা সেটা তোমরা দেখতে পাবা। এই কি করে একটা, একটা করে সবকে প্রসেসিং করে। যেমন ALU, ALU কথার অর্থ হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এর ফুল ফর্মস। অর্থাৎ যে অ্যারিথমেটিক পারফর্ম এগুলো করে থাকে। যখন এই মাইক্রোপ্রসেসরের সাথে বিভিন্ন আদার পেরিফেরালস গুলো যেমন ROM, RAM, বাস কন্ট্রোল, IO পোর্টস অর্থাৎ ইনপুট আউটপুট পোর্টস, তারপরে টাইমার ইত্যাদি ইনক্লুড থাকে, তখনই আমরা সেটাকে মাইক্রোকন্ট্রোলার বলে থাকি। তাহলে এই সিপিইউ সিঙ্গেল অবস্থায় থাকলে সেটা মাইক্রোপ্রসেসর অ্যান্ড সেটা এমবেডেড অবস্থায় থাকলে সেটা মাইক্রোকন্ট্রোলার। এবার সিপিইউর সাথে এক্সটার্নালি আমাকে কি করতে হয়? এমবেডেড সবকিছু মানে ইনক্লুড করতে হয়। যেমন RAM, ROM, এতে আমাদের কস্ট বেড়ে যায়। অর্থাৎ মাইক্রোপ্রসেসরে আমরা এক্সটার্নালি সেটাকে অ্যাড করতে পারি। যেটা আমরা মাইক্রোকন্ট্রোলারে করতে পারি না। মাইক্রোকন্ট্রোলারে একটা সিঙ্গেল চিপের উপরেই সবকিছু এমবেডেড থাকে। কিন্তু মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কি হয়? আমাকে বাইরে থেকে সবকিছু ইনক্লুড করতে হয়। যেমন RAM, ROM ইত্যাদি সবকিছু ইনক্লুড করতে হয়। এর জন্য কি হয়? আমাদের কস্টটাও অনেকটা বেড়ে যায়। এটাই হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার এর মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে আজকে আমরা কমপ্লিটলি Arduino সম্বন্ধে জেনে নিলাম। এবার নেক্সট ভিডিওতে থেকে আমরা প্র্যাকটিক্যালি স্টার্ট করব। থ্যাংক ইউ।